প্রেমানন্দে একবার হরি হরি বলো নিতাই গৌরী সীতানাথ। প্রেমানন্দে একবার হরি হরি। ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণিপাত। আজ এক পরম শুভা তিথিতে আমরা মাধাইতলা শিব মন্দিরে সমবেত হয়েছি। আজ পূর্ণ হরিবাসর তিথি, বাবাজি মহারাজের তিরোভাব তিথি। হরিবাসর তিথি মানে একাদশী তিথিকে হরিবাসর তিথি বলা হয়। একাদশী মহাপুণ্যা সর্ব পাপ প্রণাশী ভক্তেশ্ব দীপনী বিষ্ণু পরমার্থ গতি প্রদা। একাদশীর মতো পুণ্যদায়ক ব্রত জগতে আর দুটি নাই, দ্বিতীয় নয়। একাদশ ইন্দ্রিয় দিয়ে যত পাপ করে থাকি, একাদশী ব্রত পালনের দ্বারা সেই সমস্ত পাপ ক্ষয় হয়ে যায়। একটা একাদশী ব্রত 1000 অশ্বমেধ যজ্ঞের চেয়েও বড়। সমস্ত ব্রতের শ্রেষ্ঠ ব্রত একাদশী ব্রত। ভক্তেশ্ব দীপনী বিষ্ণু। এই যে একাদশী ব্রত ভক্তেরা পালন করেন কি জন্য? হরিভক্তির উদ্দীপন হয় বলে। একাদশী ব্রত দুভাবে পালন করা যায়, একটা সকাম ভাবে আর একটা নিষ্কাম ভাবে। একাদশী নাম ব্রতং সর্ব কাম ফলপ্রদং। একাদশী এমন একটি ব্রত, এই ব্রতে প্রার্থনা করি, এই ব্রতের কাছে আপনি যা প্রার্থনা করবেন ইহ জগতে সব কিছুরই প্রাপ্তি ঘটবে। ধরুন কারো কঠিন ব্যাধি হয়েছে, বহু চিকিৎসক দেখেও রোগ থেকে মুক্তি পাচ্ছেন না। একাদশী ব্রতটি শুদ্ধভাবে পালন করে একাদশীর কাছে প্রার্থনা জানান যাতে আমার রোগটি দূর হয়ে যায়, বিনাশ হয়ে যায়। দেখবেন একাদশী ব্রতের ফলে আপনার রোগ মুক্তি ঘটে গেছে। আপনার গৃহে অশান্তি, তার জন্য শান্তি সস্তায়ন করতে হবে না। একাদশী ব্রতের মতো আর শান্তি সস্তায়ন হয় না। একাদশী ব্রতের কাছে প্রার্থনা করুন, আমার গৃহে অমঙ্গল দূর করে শান্তি ফিরিয়ে আনুন। একাদশী ব্রত শান্তি ফিরিয়ে আনা। একাদশী আমাকে ইহ জগতের সব সুখ দিও, আবার পরজগতের স্বর্গসুখ, পরকালে স্বর্গসুখ দিও। একাদশী আপনাকে ইহ জগতের সর্বসুখ আবার পরকালের স্বর্গসুখও দান করবে। একাদশী আমাকে মুক্তি দান করো, একাদশী আপনাকে মুক্তি দান করবে। এটা হলো সকাম ভাবে একাদশী ব্রত পালন করা। কিন্তু ভক্তেরা করেন কি জন্যে? সকাম নয়, নিষ্কাম ভাবে। তাই ভক্তেশ্ব দীপনী অর্থাৎ হরিভক্তির উদ্দীপন ঘটায়। যে ব্রত করলে পারে রাধা মাধবের চরণে পরমা ভক্তি লাভ হবে, শ্রীহরির চরণে পরমা ভক্তি লাভ হবে। তাই তারা অন্য কোনো ব্রত করেন না। যে ব্রত করলে পারে গোবিন্দ চরণে ভক্তি হয়, কৃষ্ণ চরণে। তাই তারা নিষ্কাম ভাবে ইহ জগতে কোনো সুখ চাই না, পরজগতেরও কোনো অভ্যুদয় চাই না। প্রার্থনা করি রাধা গোবিন্দ চরণে যেন জন্মে জন্মে ভক্তি লাভ হয়। এই উদ্দেশ্যে কৃষ্ণ ভক্তেরা একাদশী ব্রত পালন করেন। কারণ এই ব্রতটি কৃষ্ণের প্রীতি কারক। নিত্য ব্রত বলা আছে, নিত্য ব্রতের ফল নিত্য। নিত্য ব্রত 4টে লক্ষণ।
সন্ত গোস্বামী পাদ লিখেছেন। একটি হলো যে ব্রত করলে পরে গোবিন্দ প্রীত হন। একাদশী ব্রতটি বিষ্ণু মিলন কারণ, গোবিন্দের প্রীতি এনে দেয়। দ্বিতীয় লক্ষণটি কি? শাস্ত্রের উল্লেখ থাকতে হবে। কোন শাস্ত্রে? বলেন বৈদিক শাস্ত্রে, অন্য কোনো শাস্ত্রে নয়। বেদ তার অনুমোদিত যে শাস্ত্র, সেই বেদানুমোদিত শাস্ত্রে উল্লেখ থাকতে হবে। আমি একটা বর্তমানের বই নিয়ে এসে বললেন, একটা পাঁচালি নিয়ে এসে এখানে করতে পারি, তা বললে হবে না। দেখাতে হবে যে বৈদিক শাস্ত্রে আছে কিনা, বেদ 4 বেদ 18 পুরাণ এবং স্মৃতিতে আছে কিনা, মহাভারতের রামায়ণে আছে কিনা, তবে সেই ব্রতটি হবে পালনযোগ্য। তাহলে বৈদিক শাস্ত্রে থাকতে হবে যে ব্রত, সেটা নিত্যব্রত। নিত্যব্রত একটু গল্পটা থাকবেন না, তাহলে কথা বলতে শুদ্ধ হবেন না, কথা বলবেন না। যে ব্রত করতে বলা হয়েছে সেই ব্রতগুলি আমাদের পালনীয়। বলেন একাদশ্যাং উপবাসে ন কদাচিৎ অতিক্রম। একাদশীতে উপবাস করবে, কখনো তা অতিক্রম করবে না। 8 বৎসর বয়সেতে 80 বৎসর বয়স পর্যন্ত প্রতিটি নরনারী, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ব্রহ্মচারী, গৃহস্থ, বানপ্রস্থী, সন্ন্যাসী, সকল 4 বর্ণের এবং 4 আশ্রমের সকলের কর্তব্য একাদশী ব্রত পালন করা। বিধবা, সধবা অথবা বিবাহিত হয় নাই, প্রতিটি মেয়ের 8 বৎসর বয়স হতে 80 বৎসর বয়স পর্যন্ত প্রত্যেকের কর্তব্য শাস্ত্র বলেছে। রামায়ণে, মহাভারতে, পুরাণে দেখুন, সেখানে দেখবেন সীতা দেবী একাদশী ব্রত পালন করতেন, মা দুর্গা একাদশী ব্রত পালন করেছেন, কাশীতে মহাদেব এখনো একাদশী ব্রত হয়, একাদশী দিন কাশীতে অন্ন হয় না। দেখবেন এগুলি সব বলা আছে, শাস্ত্রে বলা আছে, সমস্ত বেদ বিহিত শাস্ত্রে। একাদশী গান্ধারী একাদশী করতেন, কুন্তী একাদশী করতেন, যুধিষ্ঠির পঞ্চপাণ্ডব একাদশী ব্রত করতেন। রামায়ণ মহাভারতে দেখবেন এই বৈদিক ব্রত এরা সবাই করতেন, যারা বেদ নির্দিষ্ট পথে যারা চলে। তাহলে একাদশী ব্রতটি বৈদিক শাস্ত্র অনুমোদিত, কখনো লঙ্ঘন করবে না। কখন লঙ্ঘন হবে? এই যে গতকাল একাদশী হলো, শাস্ত্রে 12 মাসে প্রতি মাসে 2টো করে একাদশী, তাহলে 24টা। আর যদি অধিমাস হয়, অর্থাৎ বড় মাস বলি যাকে আমরা, তাহলে 26টা। আর 8টা আছে মহাদ্বাদশী। শাস্ত্রে বলা আছে মহাদ্বাদশ্যাং সম্প্রাপ্তি একাদশী পরিত্যজ্য দ্বাদশ্যাং উপবাসে। যদি মহাদ্বাদশী প্রাপ্ত হওয়া যায়, তাহলে একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী ব্রত পালন করবে। একাদশী ব্রত পালনের যে ফল, মহাদ্বাদশী ব্রত পালনের সেই একই ফল। একাদশীর দেবতাও হরি, মহাদ্বাদশীর দেবতাও হরি। তাই ভগবানের আজ্ঞা যে একাদশী ব্রত পরিত্যাগ করে মহাদ্বাদশী ব্রত পালন করবে। 8, ভালো প্রশ্ন রাখবো, 8টা মহাদ্বাদশী আছে। 4টে তিথি যোগে আর 4টি নক্ষত্র যোগে। 4টি তিথি যোগে কি কি? উন্মিলনী মহাদ্বাদশী, বঞ্জুলি মহাদ্বাদশী, পক্ষবর্ধিনী মহাদ্বাদশী, তৃষ্পিষা মহাদ্বাদশী। এই 4টি তিথি যোগে। আর জয়া, বিজয়া, জয়ন্তী, পাপনাশিনী, এই 4টে নক্ষত্র যোগে। এই 8টি মহাদ্বাদশী প্রাপ্ত হলে একাদশী পরিত্যাগ করে মহাদ্বাদশী ব্রত পালন করবে। আর একটা কথা, কখনো বৃদ্ধা একাদশী করবে না। সমস্ত তিথির মান 60 দণ্ড, কিন্তু একাদশী মান 64 দণ্ড। মনে থাকবে, সমস্ত তিথির মান 60 দণ্ড,
কিন্তু একাদশীর মান 64 দণ্ড। তাই সূর্যোদয়ের 4 দণ্ড, সূর্যোদয়ের 1 ঘন্টা 36 মিনিট মানে 4 দণ্ড পূর্বে যদি অরুণোদয়, সেই অরুণোদয় হয়, সূর্য ওঠে না, সূর্যের রথের সারথি অরুণ তার উদয় হয়, সেই অরুণোদয়ে যদি দশমী থাকে তাহলে সেই একাদশীটা আর পালন হবে না, কারণ বিদ্যা হয়ে গেল। বিদ্যা একাদশী সবসময় পরিত্যাজ্য, কখনো করা যায় না। দেখে না, দশমী বিদ্যা একাদশী, তাই গোস্বামী মতে বলা হয়। এটি কিন্তু অন্য স্মৃতির মতে অনুষ্ঠান মানে না, কিন্তু গোস্বামী পাল শতবিশ্বাস পাল বিচার করে রেখেছেন, পুরাণ থেকে প্রমাণ করে রেখেছেন যে বিদ্যা একাদশী সর্বথা পরিত্যাজ্য। বিদ্যা একাদশী গান্ধারী বিদ্যা একাদশী করেছিলেন, ফলে গান্ধারী শতপুত্রের বিনাশ হয়েছিল। তাই সাবধান করে গেছে, কখনো বিদ্যা একাদশী ব্রত কখনো করবে না। তাই একাদশী লঙ্ঘিত হবে কখন, যদি মহাদশী প্রাপ্ত হয়। আর তৃতীয় লক্ষণ হলো একাদশীতে কখনো অন্ন ভোজন করবে না। একাদশীতে মহাপ্রসাদ ব্রত, অনেকে বলেন মহাপ্রসাদ খেয়ে বসছে, তাতে শাস্ত্র পড়েন না, তাই বলে দেন। একাদশী বললেন এই যে অত্র নিরাহারত্বা মহাপ্রসাদ পরিত্যাগ এব বিধিয়তে, বললেন এখানে যে নিরাহারের কথা বলা হবে একাদশীতে, মহাপ্রসাদ পর্যন্ত পরিত্যাগ হবে। মহাপ্রসাদ চিন্ময় অন্ন, কারণ শাস্ত্রী বলেছে অন্নে পাপ স্পর্শ করে, সেজন্য অন্ন খেও না। কিন্তু মহাপ্রসাদ খেতে দোষ কি? বললেন মহাপ্রসাদ খেতে দোষ নাই, মহাপ্রসাদ চিন্ময় অন্ন ঠিকই। তাহলে কোনো বৈষ্ণব কি মহাপ্রসাদ ছাড়া খান? বৈষ্ণব মাত্রই কিন্তু প্রসাদ ভোজি। যারা সত্যিকারের বৈষ্ণব, যাদের তিলক আছে, মালা আছে, কৃষ্ণমন্ত্রে দীক্ষিত, তারা কোনোদিনই অপ্রসাদী বস্তু খান না। প্রতিদিন গোবিন্দকে নিবেদন করে সেই প্রসাদ খান। তাহলে একাদশী ব্রত আর কোনোদিনই হবে না, হবে একাদশী ব্রত হবে না। তাই একাদশীর মর্যাদা দান করবার জন্যে ওই দিন মহাপ্রসাদকে প্রণাম জানিয়ে রেখে দিতে হবে। বলে অনেকে জগন্নাথের একাদশী নাই, এসব বাজে কথা। শাস্ত্রে আছে মহাপ্রভুকে একাদশী দিন মহাপ্রভু পুরী থাকতেন, একাদশী মহাপ্রভুকে জগন্নাথের প্রসাদ দিচ্ছেন, মহাপ্রভু প্রসাদ বন্দনা করলে রেখে দিলেন, পরের দিন গ্রহণ করেছেন। পরের দিন যারা শাস্ত্র পড়েন তারা জানেন যে পুরীতেও একাদশী ব্রত আছে। যারা গৌড়ীয় বৈষ্ণব তারা প্রত্যেকেই একাদশী ব্রত পালন করে, পুরী ধামেতেও করে। স্বয়ং মহাপ্রভু করে গেছেন পুরী ধামে একাদশী ব্রত পালন। কাজে সেদিন মহাপ্রসাদকে প্রণাম জানিয়ে মহাপ্রসাদ পরের দিন সে মহাপ্রসাদ গ্রহণ করতে হবে। আর বলে যে ব্রত ত্যাগ করলে পারে কি হয়, যে ব্রত নরকে যায়, একা যায় না, পিতৃভীষ সহ তার পিতৃপুরুষগণকে সঙ্গে দিয়ে নরকে যায়, যে ব্রত ত্যাগ করলে পারে। একাদশী করি না, শনিবারে ব্রত করি, শনিবারে ব্রত করি। দেখুন একবার একাদশী ব্রতটি করবে না, শনির ব্রত কোন বৈদিক শাস্ত্রে আছে যে শনির পর পালন করতে হয়? ভক্তিভাবে শনির ব্রত পালন করেন, তাতে কোনো আপত্তি নাই। শনি ব্রত কোন, মঙ্গলচন্দ্রী কোন, কিন্তু একাদশী ব্রত অবশ্যই করবেন। একাদশী ব্রত পরিত্যাগ করে যদি অন্য ব্রত করেন, তাহলে হাতের রত্ন ফেলে দিয়ে মাটির ঢেলা পুরনো হয়। তাই একাদশী ব্রতে হরিকথা, সারাদিন রাত হরিকথা কীর্তন, এই আগে চেঁচামেচি করছিলেন তো, নিশ্চয়ই মা একাদশী করেছেন। একাদশী দিন চেঁচামেচি নয়, কেবল কি নিয়ে চেঁচামেচি হবে? হরিকথা নিয়ে। হরিকথা ছাড়া অন্য কোনো কথা হবে না একাদশীতে। সারাদিন রাত্রি জাগরণ করে দিবারাত্র হরিনাম সংকীর্তন। আর সে পূর্ণ হরিবাস তিথিতে কিঞ্চিত হরিকথা আপনাদের শোনায়। মহাপ্রভু সন্ন্যাস ভূমিতে এসে এই মহাপ্রভুর কথা কিঞ্চিত শোনায়, আমরা আস্বাদন করাই। নিতাই রমন বাবাজি, রামদাস বাবাজি, তাতে চৈতন্য পাগল, নিতাই পাগল ছিলেন। আর সেই নিতায়ন বাবাজি তিরোভাব তিথিতে, আমার বিরহের তিথি তো, সেই বিরহের কথা একটু শোনাবো। আমার মহাপ্রভু করুণার ঠাকুর রাধারানীর ভাবকান্তি অঙ্গীকার করে গৌরাঙ্গ রূপে অবতীর্ণ হয়েছিলেন। চৈতন্য চন্দ্রামৃতি প্রবোধানন্দ সরস্বতী বলছেন যে এই গৌরহরির কৃপা করুণা যারা পেয়েছেন তাদের কাছে মুক্তিটা কেমন
কৈবল্যং নরকায়তে ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে দুর্দান্তেন্দ্রিয় কাল সর্প পটলি প্রখ্যাত দংশায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে বিশ্বং পূর্ণং সুখায়তে যৎ কারুণ্য কটাক্ষ বৈভবতাং তং গৌরম এব স্তুম। সেই গৌরহরিকে আমরা স্তব করি। তং গৌরম এব স্তুম, স্তুম মানে স্তব করি আমরা সবাই। করছেন একা, কিন্তু স্তুম বহু বচন দিলেন কেন? না, সংস্কৃতে গৌরব বোঝাতে বহু বচন হয়। একাধিক চিঠি লিখতে না, বাবাকে চিঠলেন শ্রী চরণে এসু। বাবার তো চরণ দুটো, তাহলে শ্রী চরণে এসু লিখলেন কেন? বহু বচন দিলেন কেন? গৌরব বোঝাতে শ্রী চরণে এসু, পুজো নিয়ে এসু, পুজো নিয়ে আসু, গৌরব বোঝাতে বহু বচন হয়। তাই তং গৌরম, আমরা সেই গৌরহরিকে, সেই গৌরহরিকে স্তব করি। কোন গৌরহরিকে? যৎ কারুণ্য কটাক্ষ বৈভব বতাং, যার কৃপা কটাক্ষ পেয়ে ধনী হয়েছেন যারা। বৈভব মানে কি? ধনী। বৈভব বতাং মানে ঐশ্বর্যবান। কি করে ঐশ্বর্যবান? গৌরহরির কৃপায় যারা ঐশ্বর্যবান, প্রেম ভক্তিতে যারা সমৃদ্ধ, তাদের কাছে কৈবল্যং নরকায়তে। যদি বলে ওই গৌর ভক্ত তুমি কৈবল্য মুক্তি নেবে, বলে না না, আমাকে নরক দিও, সেও ভালো, আমি কৈবল্য মুক্তি নেব না। কৈবল্য মুক্তিটা কি? যোগীরা এই মুক্তিটা চান। যোগীরা যোগ সাধন করে কি চান? কৈবল্য মুক্তি। কৈবল্য মানে জীবাত্মা আর পরমাত্মা এক হয়ে যাওয়া, বিলীন হয়ে যাওয়া, কেবল হয়ে যাওয়া, তাকে বলে কৈবল্য মুক্তি। কোন গৌর ভক্তকে যদি বলে আচ্ছা আপনাকে কৈবল্য মুক্তি দেবো, নেবেন? বল না, আমাকে নরক দিও। কেন নেবে না? নরক চাইছেন কেন? যেখানে কৃষ্ণ ভজন নাই সেখানে মুক্তিও যা, নরকও তাই। স্বর্গ যা, নরক তাই। বললেন যেখানে মুক্তি তো গৌর ভজন হবে না, কাজে সেই মুক্তি চাই না আমি, যে মুক্তিতে গৌর সেবা হয় না, কৃষ্ণ সেবা হয় না। ত্রিদশপুর আকাশ পুষ্পায়তে, ত্রিদশ মানে তিনটে দশা যাদের, তাদেরকে ত্রিদশ বলা হয়। কাদের তিনটে দশা? দেবতাদের। তিনটে দশা মানে বাল্য, কৈশোর, যৌবন। তারা প্রৌঢ় হয় না, আমার মতো বুড়ো হয় না। তারা স্বর্গের দেবতারা বুড়ো হয় না, প্রৌঢ় হয় না, বাল্য, কৈশোর, যৌবন, এই তিনটে দশা বলে। দেবতাকে কি বলে? ত্রিদশ। ত্রিদশপুর মানে দেবতাদের থাকবার জায়গা। ত্রিদশপুর অর্থাৎ স্বর্গ। ত্রিদশপুর মানে স্বর্গ। আকাশ ও পুষ্পায়তে, আকাশ পুষ্প মানে আকাশ। আমার ইয়ে বলে আকাশে ফুল ফুটেছে, আপনি হেসে উড়িয়ে দেবেন। আকাশে আমার ফুল ফোটে নাকি? আকাশে মাটি কোথা, জল কোথা, আকাশে ফুল ফুটবে? তাই বলেন গৌর ভক্তি কাজে স্বর্গের কথা শোনানো হয়, সে বলে ওসব তোমাদের অলিক কল্পনা। কোথায় স্বর্গ? অলিক কল্পনা, আকাশ কুশির মতন, ওটা মিথ্যা কল্পনা। দুর্দান্ত ইন্দ্রিয় কাল সর্প পঠনী প্রখ্যাত দংশায়তে। কটা ইন্দ্রিয় আছে বলুন দেখি? 11টা ইন্দ্রিয় আছে। 5টা জ্ঞানেন্দ্রিয়, আর 5টা কর্মেন্দ্রিয়, আর একটা অন্তরিন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এই 5টা কি বলে? জ্ঞানেন্দ্রিয়। এটা কি জ্ঞান হয়? রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই 5টা বিষয়ের জ্ঞান জন্মায় এই 5টা ইন্দ্রিয়ের দ্বারা। তাই এই 5টাকে আমরা কি বলি? জ্ঞানেন্দ্রিয়। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। চক্ষু দিয়ে রূপে জ্ঞান হয়, নাসিকা দিয়ে ঘ্রাণ গন্ধ, কর্ণ দিয়ে শব্দ, জিহ্বা দিয়ে রস। তাই দেখুন রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই 5টা বিষয়ের জ্ঞান হয় 5টা ইন্দ্রিয় দ্বারা। তাকে কি বলে? পঞ্চজ্ঞানেন্দ্রিয়। আর যে 5টা ইন্দ্রিয় কর্ম করে তাকে কি বলে? কর্মেন্দ্রিয়। হস্ত,
পদ, জিহ্বা, পায়ু, উপস্থ। বাক, পানি, পদ, পায়ু, উপস্থ, এই পাঁচটা হলো কর্মেন্দ্রিয়। এই পাঁচটা দিয়ে আমরা কর্ম করি। আর একটা ইন্দ্রিয় মন, সে সমস্ত ইন্দ্রিয় রাজা, সব ইন্দ্রিয়কে পরিচালনা করছে। তাহলে 11টা ইন্দ্রিয়, 11 ইন্দ্রিয়, তাহলে 11টা ইন্দ্রিয় রয়েছে। তো এগুলো কেমন দুর্দান্ত, দমন করা বড় কষ্ট। দুর্দান্ত মানে কি? যাতে অতি দুঃখে দমন করতে হয়। কাল ও সর্প বললে এরা কাল সর্পের তুল্য। ইন্দ্রিয়ের এমন দংশন না, ইন্দ্রিয়ের এমন জ্বালা না। কি করে? কাল সর্প আপনাকে ছোবল মারলে যেমন অন্তরে জ্বালা হয়, ইন্দ্রিয় যদি বিষয় না পায় তাহলে ইন্দ্রিয় ঠিক আপনাকে এপ্লি করে দংশন করবে প্রতি মুহূর্তে। প্রখ্যাত দংশায় ওঠে বলেন এই যে ইন্দ্রিয়রূপ সর্প, কাল সর্প, তার দাঁত উবড়িয়ে দেয় কৃষ্ণ ভক্ত। বেদেরা আপনি সাপ খেলার যান, আপনাকে ছোবল মারবে, মৃত্যু হয়ে যাবে। কিন্তু বেদেরা দেখে সাপ খেলাচ্ছে, ছোবলও মারছে, কিছু হচ্ছে না। কেন? বিষ দাঁতটা ভেঙে দিয়েছে, বিষ দাঁত ভেঙে দিয়েছে। ঠিক তেমনি ভক্ত সংসারে আছেন, সব ইন্দ্রিয় আছে, তাদের রূপ রস সব গন্ধ স্পর্শের মধ্যে তারা আছেন, কিন্তু ইন্দ্রিয়গুলো কেমন? কাল সর্প তুল্য। তো তাদের বিষ দাঁত ভেঙে দিয়েছেন। প্রখ্যাত দংশায়তি। কাজে তাদের 11 ইন্দ্রিয় কৃষ্ণ ভাবনা ছাড়া আর অন্য কোনো ভাবনাই করে না। তাদের অন্তরে যে তাদের 6টা রিপু, সেই রিপুটাও বন্ধ হয়ে যায়। তারা কি করেন? কামে কৃষ্ণ কর্মাত্মনি ক্রোধে ভক্ত দেশি জনে লোভে সাধু সঙ্গে হরি কথা মদ মোহ ইষ্ট লাভ বিনে মদ কৃষ্ণ গুণগানে নিযুক্ত করিব যথা তথা। তারা কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এই রিপুগুলোকে কৃষ্ণ সেবায় লাগিয়ে দেন। চোখ আছে, রূপ দেখবি, দেখ কোন রূপ দেখবি। একবার গোবিন্দ রূপ নয়ন ভরে দেয়, যে হেরিবে কৃষ্ণানন তাহারে করে দুনয়ন বিধি হইয়া হেন অবিচার। গোপীরা বলছেন যে কৃষ্ণ দর্শন করবে তাকে দুটো নয়ন দিয়েছ, দুটো নয়নে কৃষ্ণ দিকে স্বাদ মেটে। যে হেরিবে কৃষ্ণানন তারে করে দুনয়ন বিধাতা বিধি হইয়া হেন অবিচার। মোর বলে যদি ধর কোটি আঁখি তাহার কর তবে জানি যোগ্য সৃষ্টি তার। যারা কৃষ্ণ দর্শন করবেন গোপীরা তাই কেঁদে কেঁদে বলতেন, কেন লক্ষ নয়ন দিলে না হে, কেন লক্ষ নয়ন দিলে না হে। আমরা অপলকে চেয়ে রইতাম, কেন লক্ষ নয়ন দিলে না হে। দুটো নয়নে আমাদের কৃষ্ণ দর্শন করে সুখ হয় না। দুটো নয়নে দেখে এলাম তারে সইগ, দেখে এলাম তারে একই রঙে এতই রূপ নয়নে না ধরে। এ তো রূপের সাগর, আর দুটো আঁখি ডুবে যায়। রূপের পাথারে আঁখি ডুবিয়া রহিল, যৌবনের বনে মনে হারাইয়া গেল। ঘরে যাইতে পথে মোহর হইল অপুরাণ, অন্তরে বিদরে হিয়া
না জানি কি করে প্রাণ। দুটো নয়নে কৃষ্ণ দেখে সুখ হয় না, তাই কোটি নয়ন দাও, কোটি নয়ন দিয়ে কৃষ্ণ দেখব। কৃষ্ণের অধরামৃত, কৃষ্ণ গুণ সুচরিত, সুধা সাহারে সাধু বিনিন্দন। তার সাহারে যে না জানি জন্মিয়া না মইল কেন, সে রসনা ভেব জিহ্বা সম। জিহ্বা রয়েছে, জিহ্বা দিয়ে কৃষ্ণের অধরামৃত গ্রহণ করো। আর যে সেই জিহ্বা দিয়ে কৃষ্ণের অধরামৃত গ্রহণ করে না, সেই জিহ্বা কেমন? ফেকে জিহ্বার সমান। তাই সব ইন্দ্রিয় তারা কৃষ্ণ সেবায় লাগিয়ে দেন। তাই ইন্দ্রিয়গুলো তাদের আর কোনো ক্ষতি করে না। দুর্দান্তীয় কাল সর্বপটির উপর খাত দংশায়তে বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে। ব্রহ্মপদ দেবে, ইন্দ্রপদ দেবে। কৃষ্ণ যদি ইচ্ছা করে ব্রহ্মপদ দিতে পারে। হেন কৃষ্ণ ছাড়ো কি কারণে, দেখো যার শ্রীচরণ ধ্যান করে পঞ্চানন। তথাপি প্রত্যয় নাহি মনে। কৃষ্ণ যদি ইচ্ছা করে ব্রহ্মপদ দিতে পারে। ভক্ত বলে না না, ইন্দ্রপদ ব্রহ্মপদ চাই না, আমার জন্মে জন্মে যেন দাস করে রেখো হে। জন্মে জন্মে যেন দাস করে রেখো হে। আমার যে কুলে জনমে হোক না কেন, জনমে জনমে আমায় দাস করে রেখো হে। আমি ইন্দ্রপদ ব্রহ্মপদ চাই না। বিধি মহেন্দ্রাদিশ্চ কীটায়তে বিশ্বঙ্গ পূর্ণমী সুখায়তে। তাদের কাছে বিশ্বের কোথাও দুঃখ নাই, তারা জগৎকে গৌরময় দর্শন করে সর্বত্র। তাদেরকে মধুবাদারিতায়তে মধু ঘরন্তি সিন্ধব। বেদে ঋষি যেমন দেখছেন সর্বত্র মধুময়, সর্বত্র ব্রহ্ম দর্শন হয়। গৌর ভক্ত দেখেন সর্বত্র আমার গৌর হরিদাই চার হাত নৃত্য করছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার গৌর নিতাই দুটি ভাই কীর্তন করেছেন সারা বিশ্ব। গৌর মা দেখেন সারা বিশ্ব। যৎ কারুণ্য কটাক্ষ বৈভবতা। এই গৌর প্রেমে তারা ধনী হয়ে যান, কৃষ্ণ প্রেমে ধনী। তাই জগৎ সংসার তাদেরকে তুচ্ছ হয়ে যায়। সেই আমার মহাপ্রভু পুরীধামে রয়েছেন। শেষে রহিল প্রভুর দ্বাদশ বৎসর, রাধিকার ভাব চেষ্টা উঠে নিরন্তর। রাধানীর ভাব এবং অঙ্গকান্তি নিয়ে বৃন্দাবনের কৃষ্ণ নবদ্বীপের গৌর। বৃন্দাবনের কৃষ্ণ নবদ্বীপের গৌর। যশোদানন্দন ঐশ্বচীনন্দন হয়েছেন আজ। রাধানীর ভাব আর অঙ্গের কান্তি নিয়ে পুরীধামে রয়েছেন। শেষ 12টি বৎসর ঠিক যেমন রাধারানী কেঁদেছিলেন কৃষ্ণ বিরহে বিরহিণী হয়ে, তেমনি করে গম্ভীরা মন্দিরে কাঁদছেন আমার মহাপ্রভু। স্বরূপদামোদের গলাটা জড়িয়ে ধরেছেন। একবার রামরায়ের গলা জড়িয়ে ধরছেন রায় রামানন্দ, আর একবার স্বরূপদামোদর কাছে থাকতেন তো। বলে কোথা গেলে কৃষ্ণ পাবো ও গো স্বরূপে রাম রায়, বলো বলো কোথায় গেলে কৃষ্ণ পাবো ও গো স্বরূপে রাম রায়, বলে দাও কোথা গেলে কৃষ্ণ পাবো, বলে দাও। গলাটা জড়িয়ে ধরে কাঁদতেন। ঠিক রাধানী ললিতা বিশাখার গলা ধরে যেমন কাঁদতেন, ওরে ও ললিতা ও বিশাখা কোথা গেলে কৃষ্ণ পাবো, কোথা গেলে কৃষ্ণ পাবো। আজ আমার মহাপ্রভু গম্ভীরা মন্দিরে কাঁদছেন। শরীরখানি ক্ষীণ হয়ে গেছে, নগ্রত পরিমণ্ডল তনু। কোথায় শুয়ে থাকেন? খালি মেঝেতে শুয়ে থাকেন। হাড়গুলি বেরিয়ে গিয়েছে।
কত কষ্ট করে বলছে সর্বদামোদর, যে প্রভু তোমার এই ব্যথা আমরা আর সহ্য করতে পারি না প্রভু। বহু কষ্টে রাজি করিয়ে একটা বহির্বাসের মধ্যে কলার বাসনা ছিঁড়ে ছিঁড়ে পুড়িয়ে এইখানে সৌ প্রভু শোবেন কি? দিবারাত্র কাঁদছে আর নয়ন জলে ভাসছে, নয়ন জলে কোথায় গেলে কৃষ্ণ। এই সময় মহাপ্রভু 8টি শ্লোক রচনা করেছেন মুখোমুখি। এই 8টি শ্লোকে কি বলে? শিক্ষাষ্টক। সেই শেষ শ্লোককে একটু শোনাবো, সাধারণ বলাবো আপনাদের। শেষ শ্লোকে মহাপ্রভু বলছেন, আশ্রিষ্যমাং পাদরতাং বিনষ্টি অদর্শনাৎ মাম মর্মহতাং করতু বা যথা তথা বিরোধাতি সলম্পট মৎ প্রাণনাথস্তু সয়েব না পড়। মৎ প্রাণনাথস্তু সয়েব না পড়। কবিরাজ গোস্বামী পাদ তার সুন্দর পয়ের ছন্দে অনুবাদ করলেন। কি বলছেন দেখো, আমি কৃষ্ণ পদ দাসী তিহ রস সুখ রাশি আলিঙ্গিয়া করে আত্মসাৎ কিবা না দেন দর্শন জারেন মোর তনু মন তবু তিহ মোহরি প্রাণনাথ। গোবিন্দ রাধারানীর প্রেম পরীক্ষা করবার জন্য মাঝে মাঝে ঔদাসীন্য দেখান, রাধারানীকে মাঝে মাঝে উপেক্ষা করেন। তাই ললিতা বিশাখা একদিন বলছেন যে দেখ, কৃষ্ণ যখন তোকে উপেক্ষা করে তুই ঔদাসীন্য দেখাবি কৃষ্ণের ব্যাপারে। কৃষ্ণের ব্যাপারে তার সঙ্গে কথা বলবি না, কৃষ্ণ যেদিকে দাঁড়িয়ে থাকবে উল্টো দিকে মুখ করে দাঁড়াবি। তখন কি বলছেন? বলছে আশ্রিষ্যমাং পাদরতাং বিনষ্টু অদর্শনাৎ মর্মহতাং করতু বা যথা তথা বিদধাতু সলম্পট মৎ প্রাণনাথস্তু সয়েব না পড়। বলি কি বললিস ললিতা, কি বলি বিশাখা? আমি কৃষ্ণ পদদাসী তিহ রস সুখ রাশি। আমি তো তার চরণের দাসী, আমি তার চরণের দাসী। তিনি সুখের রাশি, তিনি সুখ স্বরূপ, শাস্ত্রে বলেছেন আনন্দময়। আর আমি তার চরণের দাসী। আমি কৃষ্ণ পরদাসী তিহ রস সুখ রাশি আলিঙ্গিয়া করে আত্মসাৎ। আমাকে যখন মন হবেন আলিঙ্গন দান করবেন, আবার যখন মন হবে আমাকে দুঃখ দান করবেন, তবু আমার তিনি প্রাণনাথ, তাকে আমি কখনো উপেক্ষা করতে পারি না। রাধানী ভাবটি কেমন? সবসময় কিন্তু গুরুরবি গৌরবচর্যাবিহীন। রূপ গোস্বামী পাদ বলছেন রাধানী অনুরাগ কেমন? যে প্রেম গুরু প্রেম। গোবিন্দ নিজে বলেছেন শ্রীরাধার প্রেম গুরু আমি শিষ্য নন। রাধারানীর প্রেম গুরু প্রেম, আমি তার শিষ্য। যেমন করে রাধারানীর প্রেম আমাকে নাচায় আমি তেমনি করে নাচি। নর্তকের শিক্ষক সে যেমন তার ছাত্রগণকে যেমন করে নাচায় তেমনি করে নাচে, তেমনি করে রাধারানী আমাকে যেমন করে নাচায় তেমনি করে নাচি। শ্রীরাধার প্রেম গুরু আমি শিষ্য নন। তাই রাধারানীর প্রেমটা গুরু প্রেম। তথাপি গৌরবচর্যাবিহীন, এতটুকু গৌরব বোধ অন্তরে নাই। আমি কৃষ্ণ পদদাসী এই ভাবটি। একবার গোবিন্দের ইচ্ছা হল রাধানীকে রাজেশ্বরী করবেন। রাজেশ্বরী যোগমায়া বুঝতে পেরেছেন গোবিন্দের মনের ইচ্ছা। রাধানীকে মহারানী রূপে দেখতে চান, বৃন্দাবনের শরীর দেখতে চান। নির্দিষ্ট দিনে রাধানী সোনার সিংহাসন আনা হলো, রাধারানীকে বসানো হলো সিংহাসনে। আজ থেকে রাধারানী বৃন্দাবনের অধীশ্বরী। ললিতা বিশাখাদি অষ্টমহাশক্তি তার সব মন্ত্রী হয়েছেন, আর রাধারানী রাজেশ্বরী হয়েছেন। ললিতা বিশাখা এরা সব যমুনা থেকে 108 ঘড়া জল এনে রাধারানীকে বৈদিক মন্ত্রে অভিষেক করেছেন, রাজ সিংহাসনে রাধারানীকে বসিয়েছেন। আজও বৃন্দাবনে সে জায়গাটি আছে, এই জায়গাটা উমরাও গ্রাম। সেখানে ওই রাধারানীর রাজরানী রূপে অভিষেক হয়েছিল।
8 জন অষ্টসখী, তারা অষ্টমন্ত্রী হয়েছে, রাধারানী অধীশ্বরী হয়েছে। কৃষ্ণ বলছেন, আমি তো রাজার ছেলে, আমাকে একটা চাকরি দাও। আমি কি করব? আমি তো তাহলে বেকার হয়ে গেলাম, রাধারানী রাজরাজেশ্বরী তাহলে বেকার হয়ে গেলাম। তখন বলে, ঠিক আছে, একটা দরখাস্ত লেখো। চাকরি করতে গেলে তো এমনি হবে না, একটা দরখাস্ত লিখেছেন, যদি অনুমোদন করেন আমাদের মহারানী তাহলে তোমার চাকরি পাবে। সব ললিতা বিশাখা বললেন, দেখো নন্দনন্দন একটা চাকরি চায়। তারপরে ঠিক আছে, ও বৃন্দাবনে কি হবে, কোতোয়াল হবে, নগর কোতোয়াল, মানে পুলিশ কমিশনার, নগর কোতোয়াল হবে। শোনো, তোমার একটা চাকরি হয়েছে, তুমি বৃন্দাবনের নগর কোতোয়াল, অর্থাৎ পরে ধন সম্পত্তি রক্ষা করা পুলিশের যে কাজ সেদিন করবে। বলে বেশ, তাই করব। এমনি করে কি করেন, নগর কোতোয়াল নগরীর সম্পদ রক্ষা করেন। একদিন এসে কৃষ্ণ বলছেন, মন থেকে অভিযোগ করছেন, আমার বাঁশিটা চুরি হয়ে গেছে। মন্ত্রীরা বলছে, অপদার্থ, যে নিজের বাঁশি রক্ষা করতে পারে না সে আবার অপরের ধন সম্পদ রক্ষা করবে? তোমার চাকরি ছাড়বে, তোমার চাকরি থাকবে না। যে পুলিশ কমিশনার নিজের সম্পদ রক্ষা করতে পারে না, তার আবার অপরের সম্পদ রক্ষা করবে কি করে? যাও, তোমার চাকরি আছে। বেশ, আমার চাকরি ছাঁটাই হোক, মেনে নেব। কিন্তু আমার একটা অভিযোগ শুনবে তো? কি অভিযোগ? যদি আমার বাঁশিটা আমার মন্ত্রীরা চুরি করে। কি বলে? মন্ত্রীরা চুরি করেছে? মন্ত্রীরা? এত বড় অভিযোগ! বলে যদি সন্দেহ হয় বলতে পারবো না মন্ত্রীরা চুরি করেছেন। রাধারানী কানে কথাটা পৌঁছাবে। রাধারানী সুশাসিকা বলে, না, অভিযোগ যখন উঠেছে তাহলে তদন্ত করতে হবে, সে মন্ত্রীর বিরুদ্ধে হোক আর রানীর বিরুদ্ধে হোক, এই তো নিয়ম। বলে ঠিক আছে, তদন্ত করে দেখা যাক কে তোমার মাসি চুরি করেছে। যদি মন্ত্রীরা করে শাস্তি পাবে। কি করলে তুমি, কোন তদন্ত তুমি চাও? তা বলছে, আপনার সামনে এই 8 জন মন্ত্রী যদি উঠে দাঁড়ায় না, থাকি ধর। বেশ, উঠে দাঁড়াও তো? হ্যাঁ, দাঁড়াবো। গোবিন্দ করেছি লুকিয়ে লুকিয়ে ললিতার আসলে মাসিটি ফেলে দিয়েছেন, কেউ জানতে পারে না ললিতা আসলে। এই উঠে দাঁড়িয়েছেন না, আর ললিতার আঁচল থেকে ঝাঁড়াত করে বাঁশিটি পড়ে গিয়েছে। এই তো ধরা পড়ে গেছে, চোর ধরা পড়ে গেছে। আমি বলেছিলাম না মন্ত্রীরা চুরি করেছে, এই তো ধরা পড়ে গেছে। ললিতা চোখ পাকিয়ে বলছে, তোমার বাঁশিটা কি আছে গো? ও কি কোটি টাকার দাম নাকি? বাঁশিটা ওই বাঁশি, একটা বাঁশের বাঁশিটা এত দাম, আমি চুরি করতে যাবো? আমার কাজ ভয় নেই, তোমার বাঁশিটা চুরি করতে যাবো? ওই ছিল তো, চুরি করে যাবে, তোমার আঁচল তো বাঁশিটা ছিল, নিশ্চয়ই চুরি করেছো। আমি চুরি করি নাই, তুমি নিশ্চয়ই কোনো কার সাজি করে ফেলে দিয়েছো। আমি দেই নাই, তুমি চুরি করেছো। বেশ, ঠিক আছে, কি করলে তুমি সত্যি কথা বলে ভাববে? আমি রাধারানীর চরণে হাত দিয়ে বলছি 3 বার, আমি বাঁশি চুরি করি নাই, আমি বাঁশি চুরি করি নাই, আমি বাঁশি চুরি করি। রাধারানীর চরণে তুমি করো, তুমি করবে তো? বলছি বেশ, তুমি আগে করো। ললিতা আগে রাধারানীর চরণে হাত দিয়ে বলছে, আমি বাঁশি চুরি করি নাই, বাঁশি চুরি করি নাই, বাঁশি চুরি করি নাই। এবার তুমি করো। এইবার গোবিন্দ আসছেন। গোবিন্দ এসেছেন, যবে পরশিতে চাহে চরণের ধুলি, হিয়ার মাঝারে ওঠে রসের হিল্লোলি। ওইখানে নয় বধূ, এইখানে সোহে, চরণে নয় বধূ, পরাণে সোহে, চরণে নয় বধূ, পরাণে সোহে। আমার প্রাণবান্ধব, চরণে নয়, এসো আমার হিয়ার মাঝে। রাধারানী যখন বলছে, ওইখানে নয় বধূ, এইখানে এসো হে। তখন বলছেন, রাধারানী বলছেন, গোবিন্দ দেখো, আমাকে সিংহাসনে বসিয়ে তোমার মনোবাঞ্ছা পূর্ণ হয়েছে, এবার আমার মনোবাঞ্ছা পূর্ণ করো।
কৃষ্ণ বাঞ্ছা পুত্ররূপী করে দানা ধনে, অতএব রাধিকা নামে পুরাণে বাখানে। রাধাই নাম রাধাই হলো কেন? কৃষ্ণ বাঞ্ছা পুত্ররূপী করে দানা ধনে, অতএব রাধিকা নাম কহে পুরাণে। একবার তুমি বসো সিংহাসনে, আর আমি দাসী হয়ে তোমার সেবা করব। আমি কৃষ্ণ পদদাসী, তিহরস সুখরাশি। আমি তোমার অশুল্ক দাসিকা, আমি তোমার চরণের সেবিকা। তাই দেখেছেন যে প্রেম গুরু হয়েও কেমন গৌরবচর্যাবিহীন রাধা গোবিন্দের চরণে বসেছেন। জগতী নারী শ্রেষ্ঠা ব্রজগোপীর মুকুটমণি রাধারানী, বিধাতার অদ্বিতীয় রত্ন রাধারানী। হে রাধারানী বলছেন আশ্রিষ্যমাং পাদরতাং পিনষ্টু, আমি তার চরণের দাসী, আমাকে আলিঙ্গন করে পেষণ করো, অথবা আমাকে যদি অদর্শনার মর্মহতাং করো তুবা, আমাকে কিবা না দেন দর্শন, যারেন মোর তনু মন তবু তিহ মোহর প্রাণনাথ। দেখো আমি যে মান করি সেটা কি জন্যে? নিজের সুখের জন্য নয়। কি জন্যে মান করো রাধারানী? আমার গোবিন্দ সুখ পাবেন বলে। আমার তো নিজের সুখের কোনো প্রয়োজন নয়, কৃষ্ণকে সুখী করবার জন্য আমার বলি আমারে আবার কিসের খেলা, তোমার সুখের জন্য সব খেলা প্রভু, আমারে আবার কিসের খেলা। দোল রাস যত কিছু বৃন্দাবনে ঝুলন, সব গোবিন্দকে সেবা করবার জন্য রাধারানীর প্রেমের উপচার। এগুলি সব প্রেমের উপচার। কিভাবে আমার গোবিন্দ সুখী হবে? সমর্থারথী নায়িকা উজ্জ্বল নীলমণি বলেছেন 3 রকমের নায়িকা। উজ্জ্বল নীলমণি কার লেখা? রূপ গোস্বামী, 6 গোস্বামী। একটু বর্ণনা করেন না, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ। এই রূপ গোস্বামী কত গ্রন্থ লিখেছিলেন। একটা গ্রন্থের নাম উজ্জ্বল মণি। একে কি বলে? রসশাস্ত্র। অনার্সে এমএতে পড়ানো হয় রসশাস্ত্র। সেখানে উজ্জ্বল মণি বলছেন যে 3 রকমের নায়িকা। এক রকমের নায়িকা, এক প্রকার নায়িকা হলো সাধারণী, আর এক প্রকারের নায়িকা হলো সমঞ্জসা, আর এক প্রকার সমর্থা নায়িকা। সাধারণী নায়িকা কি চান? নিজের সুখ, নিজের সুখ চান। দেখেন এই জগতে এক একজন স্ত্রী আছেন না, সব স্বামীর সুখটা, নিজের সুখটাই দেখবেন। ভালো মন্দ খাবো, ভালো শাড়ি পরবো, ভালো বাড়িতে থাকবো, গাড়ি বাড়ি চাই, নইলে স্বামী পছন্দ হয় না। তারা সাধারণী নায়িকা। আর সমঞ্জস নায়িকা কাকে বলে? তারা প্রিয়তমেরও সুখ চান, নিজেরও সুখ চান, দুটি চান। দ্বারকার মহি বলে এই যে সাধারণ নায়িকা হলেন কে? কুব্জা। আর সমঞ্জস নায়িকা গোবিন্দের সুখ চান, নিজেরও সুখ চান, এরা হলেন দ্বারকার মহিষীরা। আর এই বৃন্দাবনের গোপীরা রাধারানী সমর্থা নায়িকা, সব কৃষ্ণ সুখের জন্যে নিজের এতটুকু সুখ তারা চান না, কৃষ্ণ যেন সুখে থাকে সবসময়। নিজের সুখকে তারা তুচ্ছ করে দেন। তাই তো রাধারানী রমণীর শিরোমণি রাধারানী। কুব্জা সাধারণ নায়িকা। কুব্জা কে ছিল বলুন দেখি? রামচন্দ্রের অবতারে কুব্জা ছিল শূর্পণখা। যখন রামচন্দ্র বনবাসে যান না, তখন রাবণের ভগিনী শূর্পণখা নবদুর্বাদল শ্যাম রামচন্দ্রকে দর্শন করে না প্রতিরূপে পেতে চাইছিল, বলছে আমি তোমাকে বিয়ে করবো। রামচন্দ্র বলছে এই জন্মে নয়, আমি তো রামচন্দ্র সীতা ছাড়া আর কার উপানি গ্রহণ করি না। মজা করে বলছে না, তোকে আমার ভাই লক্ষণ আছে পছন্দ, বিয়ে করো। লক্ষণের কাছে গিয়েছে, লক্ষণ পর্দা কম না তো রাক্ষসী, ভোরে লক্ষণ নাক আর কানটা ছেদন করেছে, নাক নাসা কর্ণ ছেদন করে দিলেন, কুরবা করে দিলেন। আচ্ছা লক্ষণ এত বড় অন্যায় কাজটা করলেন কেন? একটা নারী সে তো পুরুষের রূপ দেখে আকৃষ্ট হয়,
সে বিয়ে করতে চেয়েছিল, তাতে দোষটা তার কি? তুমি তাকে গ্রহণ করতে না, নাসাকর্ণ ছেদন করলেন কেন? বলেন নাসাকর্ণ ছেদন করার একটা কারণ আছে। কি কারণ? তুমি তো রামচন্দ্রকে প্রতিরূপে পেতে চেয়েছো। রামচন্দ্র ভক্তবাঞ্ছা কল্পতরু, তিনি তোমাকে গ্রহণ করবেন, তবে এই অবতারে নয়, কৃষ্ণ অবতারে। তাই নাসাকর্ণ ছেদ করলেন কেন? বলে দেখো না, যখন ভগবানকে ভোগ লাগাবেন, গোবিন্দকে ভোগ লাগাবেন, একটু ভোগ নিবেদনে দেরি আছে, কি করেন ভক্ত সেবক, কি করেন? তুলসী পথে দিয়ে গেলেন যে এটা গোবিন্দের, তাহলে অন্য কোনো দেবতা সেদিকে তাকাবেন, তুলসী পথে দিয়ে গেলেন। তাই লক্ষণ কি করলেন? নাসাকর্ণ ছেদন করে তুলসী পাতা দিয়ে রাখলেন যে এটি পরজন্মে অর্থাৎ কৃষ্ণ অবতারে এটি হবেন কৃষ্ণ ভোগা, কৃষ্ণ সেবা। সুতরাং কৃষ্ণকে সেবা করবেন। তাই নাসাকর্ণ ছেদন করে লক্ষণ তো রামদেবতার পুরোহিত তুলসী দিয়ে রাখলেন। ঠিক যখন কৃষ্ণ অবতার এসেছেন না, কৃষ্ণ অবতার যাচ্ছেন কোথায়? মথুরা যাচ্ছেন, অক্রুর নিয়ে আছে রথে, মথুরায় প্রবেশ করেছেন। তো সেখানে কুবজা আছে, কুবজি হয়ে জন্মিয়েছে, যাতে কেউ দৃষ্টি না দেয়। কুবজি মেয়েকে কে দৃষ্টি দেবে? কেউ তাকাবে কি? কুবজি মেয়েকে তাকাবে না, কুবজি হয়ে আছে, যাতে গোবিন্দ ছাড়া কেউ দর্শন করবেন না। কুবজি কি করছেন? কংস এগিয়েছিল, যারা আসবে না ওই টিপ দিয়ে বরণ করে। দেখেন না এখন আমরা কি করি, সভা সমিতি গেলে এই থেকে সব কপালে টিপ পড়েছেন, চন্দনের টিপ, মানে বরণ করে না হলো সবাইকে বরণ করে নিচ্ছেন। কৃষ্ণ দেখি চিনতে পেরেছেন, রসিকতা করে বলছেন আমাদেরকে দেবে না, চন্দন দেবে না? হ্যাঁ নিবে এসো রথ থেকে। বলরাম নামলেন, বলরামকে টিপ দিলেন, চন্দনের ফোঁটা দিলেন। এবার কৃষ্ণ নেমেছেন, কৃষ্ণকে চন্দনে ফোঁটা পড়িয়েছেন। তো গোবিন্দ দুটি চরণ দিয়ে ওই কুবজার দুটি চরণ চেপে ধরেছেন, আর চিমুকটি দিয়ে যে তুলে ধরেছেন, অপূর্ব সুন্দরী রমণী হয়ে গেছে। বললেন আমার সেই বাঞ্ছা পূর্ণ করবে না? বলে হ্যাঁ, কংস বধের পর তোমার বাঞ্ছা পূর্ণ করবো। কংস বধের পর কুবজার গৃহে গোবিন্দ গিয়েছিলেন, এক রাত্রি সান্নিধ্য দান করেছিলেন। সকালবেলাতে ছাড়বেন না, বলেন ঠিক আছে আমি তোমার কাছেই থাকবো, তুমি চক্ষু মুদ্রিত করো। কুবজা চোখটা মুদ্রিত করেছেন, কৃষ্ণ নাই, সম্মুখে মদন মোহন মূরতি দাঁড়িয়ে আছেন। এই মদন মোহন কার সেব্য বলুন দেখি? মদন মোহন কার সেব্য? মদন সনাতন গোস্বামী পদে। আজও বৃন্দাবনে গেলে, এখন বৃন্দাবনে নাই মদন মোহন, কোথায় আছে? জয়পুরের কাছে করৌলিতে আছে মদন মোহন। এই মদন মোহন কুবজার সেবিত বিগ্রহ, মদন মোহন মূর্তি দেখা দিয়েছে। তাহলে এই কুবজা হলো সাধারণী নায়িকা, নিজের সুখ চান। দ্বারকার মহিষীরা সমঞ্জসা, নিজেরও সুখ চান, গোবিন্দের সুখ চান। আর রাধারানী সমর্থারতী নায়িকা, কেবল কৃষ্ণ সুখ ছাড়া অন্য কোনো সুখ চান না। কবিরাজ গোস্বামী একটা সুন্দর গল্প শোনালেন রাধারানীর পাতিব্রত্য বোঝাবার জন্যে। দেখেছেন তো, যার পাতিব্রত্য বাঞ্ছে সতী অরুন্ধতী, চৈত্র চৈতালি পড়েছেন তো? যাহার সৌভাগ্য বাঞ্ছে লক্ষ্মী ও পার্বতী, যাহার সৌন্দর্য বাঞ্ছে দেবী সত্যভামা। চৈত্র চৈতালি কি বলেছেন? সত্যভামাকে সত্রাজিত কন্যা সত্যমা কৃষ্ণের মহিষী, এত রূপ তার, সেও বলছেন রাধারানীর মতো রূপ আমার হয়। কখন দেখেছিলেন মনে করি? কুরুক্ষেত্রে যখন মিলন হয় না, তখন দেখেছিলেন রাধারানী কি অপূর্ব রূপ। তাই প্রার্থনা করেছিলেন যাহার সৌন্দর্য বাঞ্ছে সতী সত্যভামা, যাহার সৌভাগ্য বাঞ্ছে লক্ষ্মী ও পার্বতী। লক্ষ্মী এবং পার্বতী যার সৌভাগ্য বাঞ্ছা করে, যাহার পাতিব্রত্য বাঞ্ছে সতী অরুন্ধতী। আর অরুন্ধতী বশিষ্ঠ পত্নী অরুন্ধতী, দেখেন না ওই উপরে সপ্তর্ষিলোক আছে না, দেখেন বশিষ্ঠের পাশে অরুন্ধতী আছে। বিবাহের পর কুসুমডিঙ্গা হয় না, কুসুমডিঙ্গার সময় কি দেখানো হয়? তখন দেখেন পুরীন দেখাচ্ছে, ওই দেখো বশিষ্ঠের পাশে অরুন্ধতী যেমন স্থির হয়ে আছে, আমিও তেমনি স্থির হয়ে স্বামীর পাশে থাকবো সংসারে। এটি বলতে হয়, আজ বিবাহে বলতে হয় এটা, এখন তো পুরীর মন্ত্র বলা হয়। ঠিক যেমন বশিষ্ঠের পাশে
অরুন্ধতী স্থির হয়ে আছে, আমিও তেমনি আমার স্বামীর পাশে স্থির হয়ে থাকবো অরুন্ধতীর মতো। তাই অরুন্ধতী চাইছেন রাধারানী সতীত্ব। কেন বলছেন? অরুন্ধতী ভাবছেন আমার এই জন্মে বশিষ্ঠ স্বামী, পরজন্মে বশিষ্ঠ স্বামী না হতে পারে, পরজন্ম অন্য কেউ হবে। কিন্তু রাধারানীর জন্ম জন্মান্তরে কৃষ্ণ, তার প্রতি জন্ম জন্মান্তরে এক জন্মে নয়। ওই পাতিব্রত, ওই সতীত্ব আমি বাঞ্ছা করি, জন্ম জন্মান্তরে কৃষ্ণ যেন আমার স্বামী হন। তা একদম কবিরাজ গোস্বামী পাক একটা গল্প শোনালেন। বললেন এক নগরীর সুন্দরী গণিকা ছিল, দেখতে অপূর্ব সুন্দরী গণিকার অমৃত, সে দেহ ব্যবসায় করে, দেহ ব্যবসায়। এক ব্রাহ্মণ কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, তারও কিন্তু লোলুপ দৃষ্টি পড়েছে ওই গণিকার। নিজের স্ত্রীকে, ঘরে নিজের স্ত্রী রয়েছে, এত সুন্দরী রূপসী সদ্বংশ দাতা, তাকে তো ভালোবাসেন না, ওই রূপসী গণিকাটাকে খুব ইচ্ছে। তা বলে বাচ্চা স্বামীকে বলছে আচ্ছা বলো তোমার কি বাঞ্ছা, বলো তোমার বাঞ্ছা আমি পূর্ণ করবো। বলো, সতীর অমনি তো স্বামীর বাঞ্ছা পূর্ণ করতে চান। তা বলে ওই নগরে গণিকাঠির কাছে আমাকে নিয়ে যেতে হবে। গণিকাঠিকে গিয়ে বললেন তোমার কি মনে বাঞ্ছা? বলে আমার স্বামীকে এক রাত্রি সঙ্গ দান করতে হবে, কিন্তু আমার স্বামী কুষ্ঠ ব্যাধিগ্রস্ত, তা কখনই সম্ভব না। বলে আমি আপনার সেবা করবো, যা বলে চিরদিন আপনার দাসী হয়ে থাকবো, তবু আমার স্বামীকে একবার দর্শন দেবে। বলে ঠিক আছে, একবার দর্শন দেবো। কাঁধে করে নিয়ে গেলেন সেই গণিকার কাছে, বলেন দর্শন দেবে তো, একবার দর্শন দিলেন। তখন সেই দাসী, তখন সেই গণিকা বলছে যে দেখো ব্রাহ্মণ, আমি সোনার পাত্রে বিষ, আর তোমার স্ত্রী মাটির পাত্রে অমৃত। তা দেখো, মাটির পাত্রে অমৃত পরিত্যাগ করে এই সোনার পাত্রে বিষ কি কেউ নিতে আসে? আমি দেহ ব্যবসায়ী, আমি কোনো পুরুষকে স্থিরভাবে ভালোবাসি না, অর্থের জন্য সব পুরুষের কাছে দেহ দান করে থাকি। আর তোমার স্বামী দেখো মাটির ভাঁড় কিন্তু অমৃত ভরা আছে, আর আমাকে সোনার ভাঁড় রূপ দেখছে তো বিষ ভরা আছে, কোনটা চাও? ব্রাহ্মণ তুমি তোমার নিজের স্ত্রীর কাছে ফিরে যাও। নিয়ে আসছেন, কাঁধে করে নিয়ে আসছেন। স্বামী তো কুষ্ঠ ব্যাধি, চলতে পারে না। আস্তে আস্তে না একটা দেখছেন পথে মার্কণ্ডেয় মুনি শুলের উপর বসে তপস্যা করছে। কোথায় ঋষিরা তো তপস্যা করছেন শুলের উপর বসে। আসছেন অন্ধকার রাত্রে তো, আসছেন কাঁধে স্বামীকে নিয়ে। এখন গাটা ছিটে গেছে ঋষির অঙ্গে। ঋষি বলে আমার কে ধ্যান ভাঙালো রে? তাকে বলছে আমি, আমাকে ক্ষমা করুন না, সকাল হলি তোর স্বামী মরবে, তুই বিধবা হবি। আমি না দেখে শুনে একটা অপরাধ করলাম, না জেনে আমাকে এত বড় অভিশাপ দিলেন, এত বড় অভিশাপ দিলেন। আমি তো ইচ্ছা করে করি নাই, অন্ধকারে আসছি, আমি কি জানি পথের ধারে আপনি তপস্যা করছেন, আমার স্বামীর দেহটা আপনার পায়ে লেগে গেছে, আমি যে ক্ষমা চাই তার জন্য। আমাকে এত বড় অভিশাপ দিলে, সকাল হলে স্বামী মরে যাবে। দেখুন আমিও সতীর অমনি, তপস্যা করি না, কিন্তু স্বামীকে ভালোবাসি। দেখো আমার তপস্যার, আমারও সতীত্বের শক্তি আছে। আমিও বললাম সূর্য আর উঠবে না, উঠবে না, উঠবে না। প্রভাত হয়েছে, সূর্য উঠছে না। সূর্য না উঠলে কি হবে? সব প্রাণী তো মরে যাবে, একদিন দুদিন তিন দিন পর সব মরে যাবে, একটা প্রাণী পৃথিবী থাকবে না। তখন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছে, হে দেবী তুমি কৃপা করো, সূর্য উঠুক না, সূর্য উঠলে আমার স্বামী পড়ে যাবে। তা বললে আমরা তোমার স্বামী মৃত্যু হোক, আমরা তোমার স্বামীকে দিব্য দেহ দান করবো, কিন্তু সূর্যকে উঠতে দাও। বলে কথা দিচ্ছি আমরা, হ্যাঁ বলে ঠিক আছে, সূর্য উঠুক। সূর্য উঠলো, স্বামীর মৃত্যু হলো, স্বামী আবার নূতন দিব্য দেহ লাভ হলো, কুষ্ঠ ব্যাধি সব রোগ নিরাময় হলো, সুন্দর জগতে দেখা যায়। বললেন ঠিক দেখো, আমার ওই কুষ্ঠ ব্যাধি গ্রস্ত ব্রাহ্মণের পত্নী যেমন পতিব্রতা, আর আমার আধায় ঠিক সেই রকম পতিব্রত। আমার কৃষ্ণ বলেন
বললেন মরে যদি দিলে দুঃখ তার হয় মহা সুখ, সেই দুঃখ মোহনী সুখ বর্জন। আমাকে দুঃখ দিয়ে যদি গোবিন্দ আনন্দ পায়, আমি সেই দুঃখটাই চাই। উদ্ধব এসেছেন তো বৃন্দাবনে, কৃষককে কি বলবো, আসতে বলবো? না না, যদি এখানে এলে তার কষ্ট হয় তাহলে এখানে আসতে হবে না, দূর থেকে তার মঙ্গল কামনা করবো। রাধারানী বলছেন উদ্ধব, আর দেখো আমরা বড় নিষ্ঠুরা জানো তো, আর আমার গোবিন্দ তার হৃদয়টা কেমন কোমল, আমাদের দুঃখের কথা বলো না, আর বলবে কেমন করে, ধীরে ধীরে বলবে, একদিনে বলো না। কিরকম? শিব গোস্বামী গোপাল চৌপতি বলছেন, একটা বহুদিনকার কাপড় জীর্ণ শীর্ণ তো জলে কেটেছেন, তাকে যে জোর করে নেংড়াতে যান ছিঁড়ে যাবে, তাই কি করেন আস্তে আস্তে যাতে জলটা ধরে যায়, আস্তে আস্তে করে। ঠিক তেমনি করে আমার গোবিন্দের অন্তরে ব্যথা দেবেন না, বৃন্দাবনের কথা একটু একটু করে শোনাবেন, যাতে কৃষ্ণ প্রাণীর ব্যথা না পায়। মরে যদি দিলে দুঃখ তার হয় মা সুখ, সেই দুঃখ মোহনী সুখ বর্জন। সেটাই আমার সুখ শ্রেষ্ঠ, তিনি আমার প্রাণনাথ। বধূ কি আরো বলিব আমি, আমার জীবনে মরণে জনমে জনমে প্রাণনাথ হইও তুমি, জনমে জনমে প্রাণনাথ হইও। কেবল জনমে নয়, জনমে জনমে আমার প্রাণনাথ হইও। আমার তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি, তাই সবে সমর্পিয়া এক মন হইয়া নিশ্চয় হইলাম দাসী। ওই চরণে দাসী করে রেখো হে, জনমে জনমে আমায় দাসী করে রেখো হে। ওই চরণে আমায় দাসী করে রেখো হে। এমনি কথা আমার প্রাণনাথ, এই ভাবটি আমার মহাপ্রভুর মত প্রাণনাথস্থ। একবারে কৃষ্ণ ছাড়া থাকতে পারেন না রাধারানী, যেমন সবসময় কোথায় গেলে কৃষ্ণ বাবু বলে কাঁদছেন, দিবারাত্র নয়ন জলে মুখ ভাসিয়ে গম্ভীর ভিত্তিতে মুখ ঘর্ষণ করছেন, কোথায় গেলে কৃষ্ণ বাবু, কোথায় গেলে কৃষ্ণ বাবু, সর্বদা আমাদের গলা জড়িয়ে ধরছেন। এমনি করে আমার মহাপ্রভু দ্বাদশ শেষ যে রহিল বহু দ্বাদশ বৎসর, রাধিকার ভাব চেষ্টা উঠে নিরন্তর। কৃষ্ণ বিরোহী, রাধারানী যেমন বিরোহিনী, তেমনি করে আমার মহাপ্রভু রয়েছেন কোথায়, গম্ভীরায় বিরোহী হয়ে আমরা সর্বদা আমাদের গলা ধরে। কখনো সিংহদ্বার পার হয়ে তিন দিক বন্ধ ছুটে যান, কোথায় গোয়াল ঘরে পড়েছেন, কোথায় কখনো সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন, কখনো দেহটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যাচ্ছে, কখনো দেহটা কুষ্মাণ্ডের মতো হচ্ছে, কত ভাব বিকার দেখা দিচ্ছে। ঠিক বিরোহিনী রাধারানীর মতো অন্তরটি বিরহে ভরা। এই বিরহ এমনই একটি না, এই বিরহেতে কি হয়, জগৎকে কৃষ্ণময় দর্শন হয়। জগৎকে আমি রাধারানী কেমন কৃষ্ণময়ী, কৃষ্ণ যাহারে অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরি। যেদিকে রাধারানী আমার নয়ন যায় সেদিকে কৃষ্ণ নয়ন দেখে। আমি যেদিকে ফিরাই আঁকি আমি কৃষ্ণময় জগৎ দেখি। যেদিকে আমার আঁকি যায় সেদিকে কৃষ্ণময় জগৎ। আমার কাজ কি ভূষণে, কাজ কি ভূষণে, আমার শ্যাম দর্শন নয়ন ভূষণ বদন ভূষণ নাম। আমার দুটি নয়নের ভূষণকে না গোবিন্দ দর্শন, আমার বদনের ভূষণ হলো কৃষ্ণ নাম। কৃষ্ণ কি তার সারা অঙ্গের ভূষণ করেছেন। কৃষ্ণ ছাড়া আমার রাধারানী কৃষ্ণময়ী, কৃষ্ণ যাহার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরি। সর্বত্র কৃষ্ণময়ী, কৃষ্ণ দর্শন করছেন, সেই ভাবটি আমার মহাপ্রভু এসেছেন। তাই দেখো তার দেওয়া নাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কি আছে, রাধারানীর প্রেম ভরা আছে, রাধারানীর প্রেম। অন্য যুগেও হরিকৃষ্ণ নাম ছিল,
তাতে রাধারানীর প্রেম ছিল না। আবার মহাপ্রভুর দেওয়া যে নাম, তাতে রাধারানীর প্রেম মধু ভরা আছে। নাম তো কৃষ্ণ বলে নাম করো। পিঠে দেখে শীতকালে পিঠে হয় না, পিঠে তো চালের গুঁড়ো, বলে ও খাও কি, বলে খাও না। খেতে খেতে মাঝখানে কি দেখবে, দেখবে চাচি আছে, ক্ষীর আছে। খেতে খেতে যখন এই জিভটা চাচিতে ক্ষীরেতে পড়বে না, সন্দেশে পড়বে না, তখন দেখবে আরো খাই মনে হবে। তাই নাম করতে 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 কি হবে, নাম করতে করতে কৃষ্ণ প্রেমের লাভ। যে গৌরাঙ্গের নাম এলো হয়, তারে হয় প্রেমোদয়, তারে মুই যাই বলি হারি। আমার গৌর হরি দেওয়া নাম, হরে কৃষ্ণ নাম করতে করতে প্রেমের উদয় হবে, প্রেমের উদয় হবে। তাই জগৎ হয়ে দিয়ে গেলেন জগৎকে। কত বড় মহাদান বলুন দেখি একবার। রাধানী প্রেম সম্পদ পাওয়া সোজা কথা। ব্রহ্মাদি দেবগঞ্জা পান্না, ব্রহ্মাদির দুর্লভ প্রেম দিতেছেন যাচিয়া। নিতাই আমার সেই প্রেম নিয়ে এলেন, গৌর হইতে রয়ে গেলেন গম্ভীরায়। যাও নিতাই চাঁদ, জগৎ জীবের দ্বারে দ্বারে দাও এই না আমার প্রেম দাও। আমার গৌর হরি নিতাই চাঁদকে নিতাই গুণমণি, আমার নিতাই গুণমণি, আনিয়া প্রেমেরও বন্যা ভাষারো বণী। প্রেমের বন্যা লইয়া নিতাই আইলা গৌর দেশে, ডুবিল ভকত গণ দিনহীন ভাসে। পতিত পামর প্রভু কভু নাহি বাছে, ব্রহ্মার দুর্লভ প্রেম সবাকারে যাচ্ছে। নাও এই গোবিন্দের নাম এনেছি, প্রেম এনেছি। সবাইকে বলছেন চণ্ডাল পতির জীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মন্ত্র দিচ্ছেন বিলাইয়া। তোরা নাম এনে নাম এনে, নাম এনেছি তোদের তরে, নাম এনে নাম এনে নাম এনে প্রেম এনে। জগৎ জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নিতাই চাঁদ, সেই নিতাই পাগল আমার নিতাই রমন, রামদাস বাবাজি, এক রাধামন চন্দাস বাবাজি, সব নিতাই পাগল। নিতাই আমার এত করুণা, সকলকে প্রেম দান করেছেন। এমন চণ্ডাল পতিজীবের ঘরে ঘরে যাইয়া হরিনাম মহামন্ত্র দিচ্ছেন বিলাইয়া। গৌর হরি নিতাই চাঁদ জগৎজীবকে এই প্রেমের দাঁড়িয়ে ধন্য করেছেন। আজ অনেক রাত্রি হয়ে গেছে, সমস্ত ভক্তগণের চরণে প্রণাম জানিয়ে, বাবাজি মহাশয়ের চরণে প্রণাম জানিয়ে এইখানে আজ হরিকথার বিশ্রাম। জয় নিতাই জয় নিতাই, ভজ নিতাই গৌর।